বাইরে থেকে দেখতে চকচকে দুনিয়ার আড়ালে যে এতটা ভয়ঙ্কর আর ভয়াবহতা লুকিয়ে রয়েছে তা তো থাকতে পারে, তা হয়তো আমাদের কল্পনাকেও হার মানায়। ক্ষমতার আড়ালে থাকা যেসব পৃথিবীর আদর্শ মেনেছিল তারা আসলে লিপ্ত ছিল এক নিষিদ্ধ খেলায়। একে একে খুলে পড়ছে প্রভাবশালীদের মুখোশ, নীল সমুদ্রের ঘেরা নিজস্ব দ্বীপে আর ব্যক্তিগত বিলাসবহুল বিমান সবই ছিল এক ভয়ঙ্কর অপরাধের সাম্রাজ্যের অংশ। ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর এই ফাইল প্রকাশের জন্য ব্যাপক চাপ ছিল। দীর্ঘদিন বিরোধিতার পর অবশেষে সুর নরম করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2025 সালে নভেম্বর মাসে তিনি এপস্টাইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট সম্মতি দেন। আশ্চর্য বিষয় হলো এই নথিতে শতাধিকবার ডোনাল্ড ট্রাম্পেরও নাম উঠে এসেছে। মূলত সোশ্যাল মিডিয়া যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ও ব্যক্তিগত যোগাযোগের কারণেই তার নাম জড়িত। তবে শুধু ট্রাম্প নন, বিল গেটস, স্টিফেন হক থেকে শুরু করে মাইকেল জ্যাকসনের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিদেরও নাম এখানে উঠে এসেছে। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ আরো 30 লক্ষ নথি প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে ইলন মাস্ক ও বিল গেটসেরও নাম। তবে সবচেয়ে বড় চমক ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম আসে। 2017 সালে একটি মেইল বার্তা দাবি করেছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি করে ইরান সফরে গিয়ে নাচ গান করেছিলেন মোদি। এপস্টাইনের দাবি অনুযায়ী মোদি সেই ঐতিহাসিক সফর ছিল মূলত ট্রাম্পের কৌশলগত লক্ষ্য পূরণের একটি অংশ। ভারতের বিরোধী দল কংগ্রেস একে জাতির লজ্জা হিসেবে বর্ণনা করে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে, যদিও মোদি প্রশাসন এই দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আপনি কি জানেন কে এই জেফ্রি এপস্টাইন? তার অপরাধের ইতিহাস দীর্ঘ ও বিতর্কিত। প্রভাবশালী ব্যক্তিদের যৌন দাসী সরবরাহ করা এবং নাবালিগদের দিয়ে অবৈধ কার্যকলাপ চালানোর জন্য অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার লিটল সেন্ট জেমস বা পাপের দ্বীপে প্রভাবশালীদের যাতায়াত এবং গ্লোলিট এক্সপ্রেস বিমানবহরের ভ্রমণের চাঞ্চল্যকর তথ্য এখন জনসম্মুখে। 2019 সালে কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। এই ফাইলে 35 লক্ষ পৃষ্ঠার নথি, 1,80,000 ছবি আর 2,000 ভিডিও। এই বিশাল তথ্যগুলো প্রমাণ করে ক্ষমতা আর অর্থের বিনিময়ে কিভাবে এক সমান্তরাল জগৎ গড়ে তোলা হয়েছিল। সম্প্রতি ব্রিটিশ লর্ড পিটার ম্যান্ডেলসনের তথ্য এবং মীরা নায়ারের মতো ব্যক্তিত্বদের নাম আসে আলোচনায় এখন তুঙ্গে। তবে মার্কিন বিচার বিভাগ স্পষ্ট করেছে, নথির নাম থাকা মানেই সবাই অপরাধী নন, বরং এটি একটি বিশাল ক্ষমতাধর গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের মানচিত্র। আইনের শাসন আর নৈতিকতা যেখানে থমকে যায়, সেখানেই জন্ম নেয় এপস্টাইনদের মতো অপরাধী। এই গোপন খাতা যখন খুলছে তখন বিশ্বজুড়ে এক আতঙ্ক। পরবর্তী পাতায় আর কার নাম আসবে? বিশ্ব এমন সব চাঞ্চল্যকর নিউজ আপডেটে বিডি নিউজ 360 কে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।